আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলাম শিক্ষা বই ২০২৬ এর নমুনা প্রশ্নগুলো নিয়ে কথা বলছিলাম। তৃতীয় অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটা আছে, নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের এখানে সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক আছে, উদ্দীপকের ৩টা দৃশ্যপট দেওয়া হয়েছে। দৃশ্যপট ১, পরিচিত এক দোকানে একটি জামা দেখে জনাব ক এর খুব পছন্দ হয়। জামাটি কেনার পর টাকা তার পকেটে ছিল না। মানে একটা দোকানে গিয়ে একটা জামা দেখছে, কিন্তু জামাটি কেনার মতো টাকা তার পকেটে ছিল না। তাকে দোকানে বসিয়ে দোকানদার কিছু সময়ের জন্য বাইরে যায়। জনাব ক মনে মনে ভাবে, জামাটি যদি না বলে নিয়ে নিই তাহলে তা কেউ দেখবে না। সাথে সাথে তার মনে হলো আল্লাহ তাকে দেখছেন। ক কাজটি থেকে নিজেকে বিরত রাখে। একটা দোকানে গেছে, গিয়ে একটা জামা দেখে তার খুব পছন্দ হয়েছে, কিন্তু কেনার মতো সামর্থ্য তার কাছে নাই। ওই লোককে দোকানদার বলছে, দোকানে একটু বসো, আমি একটু বাইরে যাচ্ছি। ওই সময় মনে করলো, আমি যদি জামাটা এখন নিয়ে নিই তাহলে তো কেউ দেখবে না। সাথে সাথে মনে হলো, কারো না দেখুক, কেউ না দেখুক, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। সে জামাটা নেয়নি। তার মানে সে বান্দার হক নষ্ট করেনি, হকুল ইবাদকে, বান্দার হককে যথাযথভাবে সংরক্ষণ করেছে। এটা আমাদের দৃশ্যপট ১-এর আলোচনা ছিল। দৃশ্যপট ২, জনাব খ আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। তিনি রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ সহ অন্যান্য ইবাদত পালন করেন। একদিন জনাব খ কথা প্রসঙ্গে তার বন্ধু জনাব গকে বলেন, আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তা না হলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। জনাব খ আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়েছে, রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ পড়ছে। খ বলেন যে ঘকে বলছেন যে আল্লাহ সব কিছু স্রষ্টা, এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। আল্লাহর ইবাদত, হক্কুল্লাহ, আল্লাহর হককে রক্ষা করার ব্যাপারে কিছু কথা আমরা এখানে পড়লাম। দৃশ্যপট ৩-এ আমরা দেখতে পাচ্ছি, জনাব ঘ ঈদ উপলক্ষে স্ত্রীর জন্য জামদানি শাড়ি, সন্তানদের জন্য দামি পোশাক, বাসার কাজের মেয়ের জন্য নতুন জামা কিনে আনেন। গ্রামের আত্মীয়দের জন্য পাঞ্জাবি ও শাড়ি কিনলেন। এছাড়াও ঈদ উপলক্ষে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তিনি লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন। আমরা দেখতে পাচ্ছি এখানেও তিনি হকুল ইবাদ, বান্দার হককে সংরক্ষণ করেছেন। তাহলে দৃশ্যপট ১-এ আমাদের আলোচনা যেটা থেকে আমরা বুঝেছিলাম হকুল ইবাদ, দৃশ্যপট ২ থেকে বুঝেছিলাম হকুল্লাহ, আল্লাহর হক, আর দৃশ্যপট ৩ থেকে আমরা হকুল ইবাদ, বান্দার হককে বুঝতে পেরেছি। এরপরে আমাদের এখানে 4টা প্রশ্ন আছে ক, খ, গ, ঘ শিরোনামে। ক, ইলম কি? খ, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। একটা হাদিস, ব্যাখ্যা করো এই হাদিসটা। গ নম্বর হলো, দৃশ্যপট ১-এ জনাব ক এর কর্মকাণ্ডে কোন ধরনের ইবাদত ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। মানে জনাব ক, সে জামা পছন্দ হয়েছে, সুযোগ ছিল নিয়ে চলে আসার, কিন্তু আনে নাই। এখন তার এই কাজে কোন ধরনের ইবাদত ফুটে উঠেছে, আমরা বলে আসছি এখানে হকুল ইবাদ ফুটে উঠেছে। আর দৃশ্যপট ২-এ জনাব খ ও দৃশ্যপট ৩-এর জনাব ঘ এর কর্মকাণ্ডে যে ইবাদত সমূহে ফুটে উঠেছে, ২-এ তো হকুল্লাহ, আল্লাহর হক, আর ৩ হলো হকুল ইবাদ, বান্দার হক। তো এই দুইটা ইবাদত আমরা চিহ্নিত করলাম। আল্লাহর সন্তুষ্টি অর্জনে উভয় ইবাদতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শুধু হকুল্লাহ লাগবে, নাকি হকুল ইবাদ লাগবে, নাকি দুইটাই লাগবে। আমরা কোনটাকে গ্রহণ করছি, আমাদের সপক্ষে যুক্তি দিতে হবে। আমরা বলবো আমরা দুইটাকেই গ্রহণ করছি। আল্লাহর সন্তুষ্টির জন্য হকুল ইবাদ যেমন লাগবে, হকুল্লাহও লাগবে। এখন আমরা একটা একটা করে উত্তর দিব। সংক্ষিপ্তভাবে আমরা উত্তর জানলাম, এখন বিস্তারিত উত্তরের দিকে যাচ্ছি। ইলম কি? ইলম অর্থ জ্ঞান, জানাশোনা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করাকে ইলম বলা হয়। কোনো বস্তুর প্রকৃত অবস্থাকে উপলব্ধি করা, কোনো বস্তু, কোনো একটা জিনিস তার প্রকৃত অবস্থা সম্পর্কে জানা, এটাকে ইলম বলা হয়। যেমন আমার হাতে একটা কলম আছে, এটাকে আমরা স্মার্ট পেন বলি, যেটা স্মার্ট বোর্ড ব্যবহারের জন্য মানে প্রয়োজন হয়।
এখন এইটা সম্পর্কে জানা মানে এই সম্পর্কে তোমার জ্ঞান আছে, ইলম আছে। কোনো বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে জানাকেই ইলম বলা হয়। আমাদের খ নম্বর প্রশ্ন ছিল, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও, ব্যাখ্যা করো। এটা একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। এই হাদিসের ব্যাখ্যায় আমরা বলছি, ইসলামে শ্রমিকের অধিকার রক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমিক তার শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় তা তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। তাই শ্রমিকের ন্যায্য পাওনা সময় মতো পরিশোধ করা মালিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শ্রমিক কাজ করছে, এখন তার যেই টাকা, তার যেই পারিশ্রমিক, এটা তার ন্যায্য পাওনা সময় মতো পৌঁছে দেওয়া, এটা মালিকের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার সম্পর্কে অত্যন্ত গুরুত্বারোপ করেছেন এবং মালিকদের প্রতি শ্রমিকের সুবিচার করতে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকদের নির্দেশ করেছেন তারা যেন শ্রমিকের উপরে সুবিচার করে। ইসলাম মালিক ও শ্রমিকের সম্পর্ককে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে, যাতে উভয়ের মধ্যে ন্যায় ও সহমর্মিতা বজায় থাকে। যদি মালিক শ্রমিকের পারিশ্রমিক দিতে দেরি করে বা টালবাহানা করে, তবে তা শ্রমিকের প্রতি জুলুম হিসেবে গণ্য হয়। ইসলামের দৃষ্টিতে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়। অতএব বলা যায়, শ্রমিকের অধিকার রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলাম শ্রমিকের পারিশ্রমিক সময় মতো প্রদান করার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছে। আমরা একটা হাদিস এখানে পড়েছিলাম যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। এই হাদিসের ব্যাখ্যায় আমরা বললাম যে শ্রমিক যখন কাজ করেছে, তার কাজ শেষ করেছে, তার ন্যায্য পাওনা পারিশ্রমিক তাকে সাথে সাথে বুঝিয়ে দিতে হবে। এটা মালিকের দায়িত্ব। ইসলাম শ্রমিক আর মালিক এই দুইজনকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন এবং সম্পর্ককে ভালো রাখতে বলেছেন। শ্রমিক তার কাজের উপরে মনোযোগী হবে, তার কাজকে যথাযথভাবে পালন করবে, আর মালিক তার পারিশ্রমিক শ্রমিকের যে পাওনা পারিশ্রমিক সেটা যথাসময়ে বুঝাইয়া দেবে। এটা মালিকের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন যে গায়ের ঘাম শুকানোর পূর্বে, মানে কাজ শেষ করেছে, এখন সাথে সাথে তার পারিশ্রমিক দিয়ে দাও। দৃশ্যপট 1-এ জনাব ক এর কর্মকাণ্ডে কোন ধরনের ইবাদত ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। আমরা পড়েছিলাম, একজন ব্যক্তি একটা জামা পছন্দ হয়েছে, কিন্তু কেনার মতো পয়সা তার পকেটে ছিল না। এরপরে সুযোগ ছিল জামাটা না বলে নিয়ে আসার, কিন্তু সে নিয়ে আসে নাই। কোন ধরনের ইবাদত ফুটে উঠেছে? আমরা বলছি এখানে বান্দার হক, হক্কুল ইবাদ ফুটে উঠেছে। সে বান্দার হক নষ্ট করেনি জামাটা নিয়ে চলে এসে। উদ্দীপকের দৃশ্যপট 1-এ জনাব ক এর আচরণে হক্কুল ইবাদ বা বান্দার অধিকার পালনের বিষয়টি প্রতিফলিত হয়েছে। ইবাদত শব্দের অর্থ আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, বিনয় ও দীনতা প্রকাশ করা। ইসলামী পরিভাষায় মানুষের দৈনন্দিন জীবনের সকল কাজকর্ম আল্লাহর বিধান অনুযায়ী সম্পাদন করাকেই ইবাদত বলা হয়। ইবাদত প্রধানত দুই প্রকার, হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ। হক্কুল্লাহ হল আল্লাহর প্রতি বান্দার কর্তব্য, আল্লাহর প্রতি বান্দার কর্তব্য, যেমন নামাজ পড়া, রোজা রাখা ইত্যাদি। আর হক্কুল ইবাদ হলো মানুষের প্রতি মানুষের দায়িত্ব ও অধিকার রক্ষা করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, দরিদ্র অসহায় মানুষের সহযোগিতা করা ইত্যাদি। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, তাই সমাজে একে অপরের সঙ্গে সহানুভূতি, সহযোগিতা, দায়িত্বশীল আচরণ প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যের অধিকার রক্ষা করা, কারো সম্পদের প্রতি অবিচার না করা হক্কুল ইবাদের গুরুত্বপূর্ণ অংশ। উদ্দীপকে দেখা যায়, জনাব ক সুযোগ থাকা সত্ত্বেও দোকানদারের দোকান থেকে জামাটি বিনামূল্যে নিয়ে নেননি। সুযোগ ছিল, কারণ দোকানদার তাকে বসিয়ে রেখে বাইরে গেছে। কারণ তিনি উপলব্ধি করেছেন জামাটি দোকানদারের সম্পদ এবং মূল্য পরিশোধ ছাড়া তা নিয়ে নিয়েও তার অধিকার নষ্ট করার শামিল। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে, কারণ তিনি জানেন সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, জবাবদিহিতার ভয়ে তিনি এ কাজ থেকে বিরত থাকেন। তাই অন্যের অধিকার রক্ষার মাধ্যমে জনাব ক হক্কুল ইবাদ পালনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক মূলত জামাটা ওখান থেকে বিনামূল্যে বা না বলে নিয়ে নেয় নাই, এর মাধ্যমে সে বান্দার হক রক্ষা করেছে, হক্কুল ইবাদ রক্ষা করেছে। আর আমাদের প্রশ্নও ছিল যে জনাব ক দৃশ্যপট 1-এর জনাব ক এর কর্মকাণ্ডে কোন ধরনের ইবাদত ফুটে উঠেছে? আমরা বললাম হক্কুল ইবাদ ফুটে উঠেছে। কিভাবে ব্যাখ্যা করলাম? হক্কুল ইবাদ কাকে বলে বললাম এবং
হক মূলত কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, দুইটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করেছি। আমাদের এখানে সর্বশেষ প্রশ্ন, দৃশ্যপট 2 এ জনাব খ ও দৃশ্যপট 3 এ জনাব ঘ এর কর্মকাণ্ডে যে ইবাদত সমূহে ফুটে উঠেছে তা চিহ্নিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উভয় ইবাদত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। জনাব খ আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাচ্ছে, সে হকুল্লাহ পালন করছে। আর জনাব ঘ সে স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য পোশাক কেনার সাথে সাথে কাজের মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য পাঞ্জাবি ও শাড়ি কিনছে, হকুল ইবাদ পালন করছে। একজন হকুল্লাহ আর একজন হকুল ইবাদ। এখন প্রশ্ন হলো যে এই দুইটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, হকুল্লাহ এবং হকুল ইবাদ এই দুইটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রয়োজন কিনা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা বলছি উদ্দীপকের দৃশ্যপট 2 ও 3 বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে হকুল্লাহ ও হকুল ইবাদ এই ধরনের ইবাদতের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। হকুল্লাহও প্রতিফলিত হয়েছে, হকুল ইবাদও প্রতিফলিত হয়েছে। হকুল্লাহ বলতে আল্লাহ তাআলার প্রতি বান্দার যে কর্তব্য দায়িত্ব রয়েছে তাকে বোঝাই, যেমন সালাত আদায়, তাওহীদে বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে স্মরণ করা ইত্যাদি। উদ্দীপকের খ নিয়মিত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তাওহীদের বাণী প্রচারের মাধ্যমে আল্লাহর প্রতি তার দায়িত্ব পালন করছেন, তাই তিনি তার কর্মকাণ্ডে হকুল্লাহ এর অন্তর্ভুক্ত। অন্যদিকে হকুল ইবাদ হলো মানুষের প্রতি মানুষের অধিকার ও দায়িত্ব পালন করা, যেমন দরিদ্র অসহায়দের সাহায্য করা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া, মানব সেবায় আত্মনিয়োগ করা। উদ্দীপকের জনাব ঘ পরিবার, আত্মীয় স্বজন ও সমাজের দরিদ্র মানুষের সেবা ও সহযোগিতা করে মানুষের প্রতি তার কর্তব্য পালন করেছেন। ইবাদের দৃষ্টান্ত, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে আল্লাহর প্রতি ইবাদত এবং মানুষের প্রতি দায়িত্ব উভয়কেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। হকুল্লাহ মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করে, আর হকুল ইবাদ সমাজে শান্তি, সহমর্মিতা ও সাম্য প্রতিষ্ঠা করে। হকুল্লাহ আল্লাহর সাথে মানুষের সম্পর্ককে দৃঢ় করে, আল্লাহর সাথে মানুষের সম্পর্ককে মজবুত করে, আর হকুল ইবাদ মানুষের সমাজে শান্তি, সহমর্মিতা ও সাম্য প্রতিষ্ঠা করে। অতএব বলা যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকালীন মুক্তির জন্য আমাদের প্রশ্ন ছিল দৃশ্যপট 2 ও 3 এর কর্মকাণ্ডে উভয়ই আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজন কিনা। আমরা বলছি হকুল্লাহ ও হকুল ইবাদ উভয়ই আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকালে মুক্তির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এ দুটির সমন্বিত চর্চাই, আর হকুল্লাহর চর্চা, আল্লাহর হকের চর্চা, হকুল ইবাদের চর্চা, বান্দার হকের চর্চা, এই দুইটির সমন্বিত চর্চাই একজন মুসলমানের আদর্শ জীবন গঠনে সহায়ক। আশা করি বুঝতে পেরেছ যে একজন মুসলমানের আদর্শ জীবন গঠন এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হকুল্লাহ, হকুল ইবাদ দুইটাই প্রয়োজন। আমরা 4টা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বললাম। আমরা সবার আগে আলোচনা করেছি ইলম কি। আমরা বলেছি ইলম শব্দের অর্থ জানা, কোনো বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে জানা ও উপলব্ধি করাই হলো ইলম। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় আমরা বলেছি শ্রমিক যখন কাজ করছে, কাজ শেষ করার পরে পাওনা তার এটা ন্যায্য অধিকার, মালিকের দায়িত্ব হলো যথাসময়ে সেটা দিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের ঘাম শুকানোর পূর্বে বলে সাথে সাথে দিয়ে দেওয়ার কথা বলেছেন। দৃশ্যপট 1 এ জনাব ক এর কর্মকাণ্ডে কোন ইবাদত ফুটে উঠেছে? আমরা বলেছি হকুল ইবাদ ফুটে উঠেছে, আর হকুল ইবাদ হলো বান্দার হক। আমরা ব্যাখ্যা করেছি হকুল ইবাদ কাকে বলে। আর দৃশ্যপট 2 এ জনাব খ এর কারক কর্মকাণ্ডে হকুল্লাহ ফুটে উঠেছে, আর দৃশ্যপট 3 এ জনাব ঘ এর কর্মকাণ্ড হকুল ইবাদ ফুটে উঠেছে। আমরা বলেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন, পরকালীন মুক্তি অর্জন, এই উভয়ের জন্য, এই দুইটার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, পরকালীন মুক্তির জন্য হকুল্লাহ এবং হকুল ইবাদ দুইটার সমন্বিত চর্চাই প্রয়োজন। কোনো একটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। তো এইগুলো যদি হকুল ইবাদ সম্পর্কে, হকুল্লাহ সম্পর্কে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর এই হাদিসের ব্যাখ্যা নিয়ে, অথবা ইলম কাকে বলে এই ধরনের কোনো প্রশ্ন যদি তোমাদের কোনো পরীক্ষায় আসে, তাহলে আশা করি সেটা তোমরা খুব সুন্দর উত্তর দিতে পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।